হ্যালো গাইস, আমি প্রথমত অভিনন্দন জানাতে চাই জাতিক ইজির পক্ষ থেকে যে আপনি ই কমার্স ওয়েবসাইট দ্বারা আপনার ব্যবসা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি জাতিক ইজির মাধ্যমে আপনার ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন এবং অ্যাপের A to Z সব ফিচার যাতে আপনি একটি এক্সপার্ট হয়ে যান অ্যাপের সকল ফাংশন নিয়ে। আপনি যেহেতু অ্যাপে রেজিস্টার হয়ে গিয়েছেন, আপনার অলরেডি একটি ব্ল্যাঙ্ক ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে, যেটার লিঙ্ক আপনি অ্যাপের উপরে দেখতে পারবেন। এবং আপনি যদি সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন তাহলে আপনার ফ্রি ট্রায়াল আর কতদিন থাকবে সেটা উপরেই দেখাবে। এই লিঙ্কটা আপনি কাউকে দিলে তারা আপনার ওয়েবসাইটের সকল প্রোডাক্ট দেখতে পারবে এবং আপনি যদি আপনার নিজের ডোমেইন সেট আপ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তার নিচে প্লাস বাটনে ক্লিক করলে আপনি আপনার প্রথম প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যা আমি একটু পরেই দেখাবো। তার নিচে আছে ড্যাশবোর্ড, যেখানে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইট ভিউজ কত। তার নিচে দৈনিক মাসিক রিপোর্ট দেখতে পারবেন এবং একটি 30 দিনের গ্রাফও দেখতে পারবেন। আপনার কেমন সেল হচ্ছে তা এক নজরে জানতে পারবেন। অ্যাপটিতে 3টি সেকশন আছে, ডান দিকে অর্ডার সেকশন, মাঝখানে ড্যাশবোর্ড এবং বাম দিকে ইনভেন্টরি। এবং অ্যাপের একদম উপরে বাম দিকে অপশন বাটন আছে, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেল দেখতে পারবেন এবং চেঞ্জও করতে পারবেন। এখানে আমরা ফিরে আসবো, কিন্তু প্রথমে আমরা কভার করব ইনভেন্টরি সেকশন, কারণ ইনভেন্টরি অ্যাড না করলে আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখাবে না। চলুন আমরা আমাদের প্রথম প্রোডাক্ট অ্যাড করি। উপরের ডান দিকে অ্যাড বাটনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ছবি অ্যাড করার দুটি অপশন, অ্যাড ফ্রম ক্যামেরা অথবা অ্যাড ফ্রম গ্যালারি। আমি সাজেস্ট করবো গ্যালারি থেকে প্রোডাক্টের সব থেকে সুন্দর ছবি আপলোড করা, যাতে কাস্টমাররা দেখা মাত্রই কিনে ফেলে। এবার সময় আমাদের প্রোডাক্টের ডিটেল অ্যাড করা। প্রথমে আইটেম নেম লিখে ফেলি, হোয়াইট অ্যাডিডাস স্নিকার। তারপর আমরা ক্যাটাগরি সেট করব প্লাস আইকনে ক্লিক করে। চলুন এটাকে নাম দিই লিমিটেড এডিশন স্নিকার, যাতে কেউ এই ক্যাটাগরিতে আসলেই সকল লিমিটেড এডিশন স্নিকার্স দেখতে পারবে। নাইস। এবার আমরা সেল প্রাইস অ্যাড করি, যেই প্রাইস কাস্টমাররা দেখবে। আমরা লিখে দেই 1800 টাকা। তারপর রেগুলার প্রাইস, যেই প্রাইস থেকে কাস্টমাররা ডিসকাউন্ট পাচ্ছে, আমি লিখে দেই 2500 টাকা। বাইং প্রাইস অর্থাৎ আপনার কেনা দাম, এটা শুধু আপনিই দেখতে পারবেন। আর আপনারা যদি প্রোডাক্ট কোড দিতে চান সেটাও দিতে পারবেন, আমি এখানে দিব না। কোয়ান্টিটি আমি লিখবো যে আমার কাছে কতগুলি ইনভেন্টরি আছে, সো লিখে দেই 2টা, যেহেতু এটা একটি লিমিটেড এডিশন, মাত্র 2টাই স্টক আছে। ওয়ারেন্টি, যদি আপনি গ্যাজেট বা হার্ডওয়্যার প্রোডাক্ট সেল করেন, যেহেতু আমরা শু সেল করছি আমাদের এটা লাগবে না। দেন প্রোডাক্ট ডিসক্রিপশন, আমি সাজেস্ট করব আপনার প্রোডাক্টের কি ফিচার লেখা এবং এই প্রোডাক্ট কিভাবে তাদের জীবন সহজ করবে সেটা লেখা, কারণ কাস্টমাররা এই ডিসক্রিপশন পড়েই চিন্তা করবে যে প্রোডাক্ট কি কেনা উচিত নাকি উচিত না। দেন অ্যাক্টিভ স্ট্যাটাস, আমি অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখলে ওয়েবসাইটে এই প্রোডাক্টটি আর দেখাবে না, আমি অন করে রাখি। দেন প্রোডাক্ট ডিটেলস, এখানে প্রোডাক্ট ডিটেলসে আমরা অ্যাডে ক্লিক করলে আমরা এখানে প্রোডাক্টের কোনো স্পেসিফিক ডিটেল নিয়ে লিখতে পারবো, যেরকম সিরিজ নাম্বার, ফ্যাব্রিক বা ইএমআই নাম্বার নিয়ে। সো চলুন আমরা প্রথমে কথা বলবো ফ্যাব্রিক নিয়ে। সো আমি বলতে চাই যে এই ফ্যাব্রিকটা কিসের। সো আমি প্রথমে ফ্যাব্রিক লিখে দিব কটন, কারণ শুর যে ফ্যাব্রিকটি সেটি কটন দিয়ে বানানো হয়েছে। তার নিচে আছে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট, অর্থাৎ এরকম প্রোডাক্টের আর কি কি ভ্যারিয়েন্ট আছে সেটা লিখতে পারবেন, যেরকম কালার বা সাইজ। আমি লিখবো কালার নিয়ে, কারণ এই জুতার একটি কালো ভার্জনও আছে। কালার লিখে অ্যারো বাটনে ক্লিক করব। এবার নিউ অ্যাট্রিবিউটে আমি ব্ল্যাক কালার লিখে ফেলবো। এবার এই কালো কালারটি নিতে হলে তাদের 50 টাকা এক্সট্রা দিতে হবে। এবার অ্যাড টু লিস্টে ক্লিক করলেই দেখবেন কালার লিস্টে ব্ল্যাক কালারটি অ্যাড হয়ে গিয়েছে। এবার সেভ ভ্যারিয়েন্টে ক্লিক করলেই আমার ভ্যারিয়েন্টটি সেভ হয়ে যাবে। এবার ব্যাকে যে আমি দেখতে পাচ্ছি আমার কালারটি অ্যাড হয়ে গিয়েছে, আমার আপডেটে ক্লিক করলে এই কালারটি আপডেট হয়ে যাবে। এটাই ছিল আমরা কিভাবে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আপনি যদি এবার ড্যাশবোর্ডে গিয়ে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটি কেমন লাগছে দেখতে। আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টটি এবং একটি ক্যাটাগরি। আমরা যত প্রোডাক্ট অ্যাড করব আর ক্যাটাগরি বানাবো, এগুলো সব এখানে সুন্দরভাবে দেখাবে। এগুলি হচ্ছে আমাদের ফেভারিট ওয়েবসাইট, যেগুলি আমাদের ইউজার বানিয়েছে। তারা খুবই সুন্দরভাবে তাদের প্রত্যেকটি প্রোডাক্ট শোকেস করেছে এবং ক্যাটাগরি হিসাবে ভাগ করে রেখেছে। আশা করি আপনারা এখান থেকে ইন্সপিরেশন পাবেন। আমরা দেখলাম কিভাবে ইনভেন্টরি অ্যাড করে। আপনি যদি আপনার ইনভেন্টরি সেকশনে যান, এখানে আপনি আপনার সব প্রোডাক্টস দেখতে পারবেন এবং উপরে ডিফারেন্ট ক্যাটাগরিজ দেখতে পারবেন। সো আপনি যখন ব্যবসা করছেন তখন আপনি এই সেকশনে এসে প্রোডাক্টগুলির কোয়ান্টিটি মেক শিওর করা যে ঠিক আছে নাকি, বা ক্যাটাগরিগুলি চেক করে করে যা লাগবে সেই অনুযায়ী এডিট করে ফেলবেন। এবার চলে যাই অর্ডার সেকশনে। আপনি যখনই অর্ডার্স পাবেন সেই অর্ডার্সগুলি এখানে এসে জমা হবে।
অর্ডার লেখার পাশেই দেখতে পারবেন অনলাইন এবং ইনশপ অপশন, অর্থাৎ আপনার যদি অনলাইনে কোনো অর্ডারস আসে তাহলে আপনি সেই সকল অর্ডারগুলি দেখবেন, এবং আপনার যদি দোকানে বা ফিজিক্যাল শপ থাকে তাহলে আপনি সেই সব অর্ডারস ইনশপ সেকশনে দেখবেন। এখন অবশ্যই ইন পার্সন সেলসগুলি আপনার ম্যানুয়ালি ইনপুট করতে হবে, কিন্তু কোনো চিন্তা নেই, কারণ এটা করাও কয়েক সেকেন্ডের ব্যাপার। এখনই দেখাই। যদি কেউ সামনাসামনি এসে কিনছে তাহলে আপনি দ্রুত ইনভেন্টরি সেকশনে গিয়ে সেই প্রোডাক্টের উপরে প্লাস বাটনে ক্লিক করবেন। যদি একের অধিক কিনে তাহলে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে বাড়িয়ে ফেলবেন। এবার উপরে কার্ট অপশনে গিয়ে সেভ দিলেই আপনার অর্ডার সেকশনে ইনশপে স্টোর হয়ে থাকবে। কিন্তু আমি বলবো কাস্টমার ইনফরমেশন লিখে রাখতে, যাতে আপনি দেখতে পারেন কে কিনেছে। এতে আপনি আপনার ব্যবসার খুঁটিনাটি সব ট্র্যাক করতে পারবেন। আবার অনেকে বাকিতে কিনে, যেরকম বলে আমি বাকি টাকা পরে দিব, তখন আপনি জাস্ট পেমেন্ট সেকশনে গিয়ে ফুললি পেইডের জায়গায় নট ফুললি পেইডে ক্লিক করবেন, আর কত টাকা সে পে করেছে সেটি লিখবেন, এবং অবশ্যই তার নাম, নাম্বার কাস্টমার ইনফরমেশন সেকশনে লিখে রাখবেন। এছাড়াও যদি কাউকে ডিসকাউন্ট দিতে চান তাহলে ডিসকাউন্ট সেকশনে সেই পার্সেন্টেজটি লিখবেন, যেরকম 15% এবং ভ্যাট ট্যাক্সের পার্সেন্টেজও অ্যাড করতে পারবেন। এখন সেভে ক্লিক করে দিই। এখন অনলাইন সেকশনে ধরুন আমার একটি অর্ডার এসেছে। আপনি যদি প্রথমটায় ক্লিক করেন তাহলে দেখবেন সেই অর্ডারটির সব ডিটেলস প্লাস কাস্টমার নাম, নাম্বার, অ্যাড্রেস এবং নোট যদি তারা কিছু লিখে। তারপর সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি অর্ডার স্ট্যাটাসে অর্ডার কনফার্মে ক্লিক করবেন, যাতে কাস্টমার বুঝতে পারে অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে। এবং আপনি অর্ডারটি শিপ করে ফেললে এখানে আপনি অর্ডার শিপটে ক্লিক করবেন, যাতে কাস্টমার জানতে পারে যে অর্ডারটি শিপ হয়ে গিয়েছে। এখন সেভে ক্লিক করে আমাদের অর্ডার সেকশনে আবার ফিরে যাই। এখন অর্ডার লেখার নিচে স্ট্যাটাসে আপনি ক্লিক করে ফিল্টার আউট করতে পারবেন যে কোন প্রোডাক্ট শিপ বা কনফার্ম বা কোনগুলা ডেলিভার্ড ইত্যাদি ইত্যাদি। এটা খুবই ইউজফুল একটা টুল। এখন স্ট্যাটাসের ঠিক পাশে আছে এক্সপোর্ট। আপনি এখানে ক্লিক করে তারিখ সিলেক্ট করবেন, যেরকম এই মাসের শুরু থেকে এই মাসের শেষ পর্যন্ত, এবং এক্সপোর্ট অ্যান্ড ওপেনে ক্লিক করলে একটি স্প্রেডশিট আকারে সেই অর্ডারগুলি দেখতে পারবেন। আমার এই মাসে কোনো সেল যেহেতু হয়নি এখানে কোনো কিছু দেখাচ্ছে না, বাট আপনাদের যখন সেল হবে এখানে আপনারা সব অর্ডার দেখতে পারবেন, এবং স্প্রেডশিটটি আপনি আপনার কুরিয়ার সার্ভিসকে পাঠিয়ে দিলেই তারা ফুলফিল করে দিবে। যার কারণে বললাম এটা খুবই ইউজফুল একটা টুল। এটাই ছিল অর্ডার সেকশনের ফুল ব্রেকডাউন। এবার কথা বলি উপরে 3টি দাগ আলা অপশন বাটনে গেলে কি কি দেখতে পারবেন। প্রথমে প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি আপনার স্টোরের সকল ডিটেল দেখতে পারবেন, যেরকম কিউআর কোড, শপ লিঙ্ক, শপ লোগো, বিজনেস নেম, বিজনেস টাইপ, ফোন, ইমেল এবং অ্যাড্রেস, এবং আরও কিছু ডিটেল। একদম নিচে আপনি দেখবেন আপনার ডেলিভারি চার্জ সেট করতে পারবেন, তাহলে বারবার ডেলিভারি অ্যামাউন্ট লিখতে হবে না। আমি লিখে দিই 100 টাকা, এবং স্পেসিফিক ডেলিভারি চার্জের ভিতরে যদি ইনসাইড ঢাকা হয়, যেরকম তাহলে আমি ঢাকা লিখে দিলাম, আর ইনসাইড ঢাকাতে আমি 80 টাকা করে নিব। তখন সেভ করে দিলাম। এবার শপ লিঙ্কে আপনি আপনার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এই শপ লিঙ্কগুলি আপনার ওয়েবসাইটের একদম নিচে থাকবে, তাহলে আপনার কাস্টমাররা যদি চায় আপনাদের সোশ্যাল মিডিয়াও চেক করতে পারে। আর এগুলি অ্যাড করার পরে সেভে ক্লিক করবেন। তারপরে শপ থিমে আপনি কালার, আপনার যে কোনো আপনার ব্র্যান্ডের যে কালার, সেই কালারটি আপনি সেট করে সেভ থিমে ক্লিক করলে এটি ওয়েবসাইটে সে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর ডোমেইন, যদি আপনার নিজের ডোমেইন থাকে তাহলে কাস্টম ডোমেইন অপশানে সেটি সেট আপ করে ফেলবেন, বা ফ্রি ডোমেইন সেকশনে আপনি আপনার ইচ্ছা মতো একটি ফ্রি ডোমেইন লিখতে পারবেন। দারুণ ব্যাপার। প্রোফাইলের নিচে আছে রিপোর্ট, যেখানে আপনি আপনার সব অর্ডার্স দেখতে পারবেন, তারিখ সহ দেখতে পারবেন। তারপর ক্যাটাগরিতে আপনি আপনার সবগুলি ক্যাটাগরি দেখতে পারবেন বা ডিলিটও করতে পারবেন চাইলে। তারপরে কাস্টমার, অর্থাৎ আপনি যতগুলি কাস্টমার ইনফরমেশন লিখেছেন সেই সকল কাস্টমারের ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। সো কেউ যদি বাকিতে কিনে বা আপনি যদি তাদেরকে আবার কল করতে চান, এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। তারপরে প্রিন্টার সেটিং, আপনার যদি কোনো রিসিট প্রিন্টার থাকে তাহলে সেটি ব্লুটুথ ওয়াইফাই দ্বারা সেট আপ করতে পারবেন। আপনি প্রতিটি অর্ডারের রিসিট প্রিন্ট আউট করার জন্য আপনি এটি ইউজ করতে পারবেন। সাবস্ক্রিপশনে আপনি দেখতে পারবেন যে আপনার সাবস্ক্রিপশনে আর কতদিন বাকি আছে, এবং ওইখান থেকেই আপনি সাবস্ক্রিপশন বাড়াতে পারবেন। সাপোর্ট অপশনে গিয়ে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, যাতে কোনো সমস্যা আসলেই আমরা সলভ করতে পারি। এবং শেষমেশ লগ আউট অপশন। ওকে, এটাই ছিল আমাদের জাতিক অ্যাপের A to Z ফুল টিউটোরিয়াল। আপনাদের ব্যবসার জন্য আমাদের অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।